আসসালামু আলাইকুম, আমি লিয়া। আজকে একটা নতুন কাজ শেয়ার করব অ্যাডোব ফটোশপের। শুরুতেই বলিনি, আমার কাজগুলো একদম বিগিনার যারা তাদের জন্য। আমি বাক্যতে যখন ট্রেন করাই, আমি দেখতে পাই অনেক ট্রেনার্স আমার কাজগুলো ধরতে পারে না। অর্থাৎ খুবই সিম্পল কাজ হয়তো আমাদের জন্য মনে হচ্ছে, কিন্তু এগুলো ওনাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। সো সেই প্রেক্ষিতে আমার ভিডিওগুলো একদম ছোট ছোট করে সাজানো, যাতে করে একদম বিগিনার যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ে তারা কাজগুলো ধরতে পারে এবং কিছু একটা শেপস বা কিছু একটা ক্রিয়েট করতে পারে। অলরাইট, আমি যদি এখানে একটা ব্যানার ওপেন করেছি, আমি যদি এই ব্যানারের যে সার্কেল শেপটা আছে সেই শেপটাতে কোনো একটা পিকচার সেট করতে চাই, তাহলে আমি কাজটা কিভাবে করব। এই সেম ভিডিওটা আমি ইংলিশে করেছি। যাদের মনে হবে ইংলিশে দেখার জন্য, তারা কাইন্ডলি প্লেলিস্টে গিয়ে ইংলিশের ভিডিওটা দেখতে পারেন। অলরাইট, আমি ব্যানারের একটা ক্লিপবোর্ড নিয়েছি। ক্লিপবোর্ডের এখানে যদি আমি রেক্টেঙ্গেল টুলের, এখানে অনেকগুলো টুল আছে, রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, যেই টুলটা আপনি যাচ্ছেন সেই টুলটা সিলেক্ট করেন। আমি ফর এক্সাম্পল ইলিপসটা সিলেক্ট করেছি। শিফট প্রেস করে আমি যদি সার্কেলটা ড্র করি, সেক্ষেত্রে একটা সার্কেল ড্র হবে। অর্থাৎ শিফট ধরার কারণে আমার সার্কেলটা 360 ডিগ্রি হয়েছে। ফিল কালারটা অন থাকবে, আর স্ট্রোক কালারটা অন থাকতে পারে বা অফও থাকতে পারে, বাট ফিল কালারটা অন থাকতে হবে। অলরাইট, দেন আমাকে যে ইলিপস লেয়ারটা দেখাচ্ছে, এখানে আমাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা সিলেক্ট করতে হবে। তারপর আমি কি করব, যে ছবিটা আমি সার্কেল শেপ দিতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি এই ছবিটা সার্কেল শেপ দিব, আমি এই ছবিটা মুভ করে নিচ্ছি এটার উপর। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ছবিটা আমি মুভ করব সেই ছবিটা উপরে থাকবে, লেয়ার 1। এখানে আমি যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই, সেক্ষেত্রে সার্কেলের শেপ অনুযায়ী একটা সার্কেল আমাকে দেখাবে। এখন আমি এটাকে রিসাইজ করে আমার কাঙ্ক্ষিত সার্কেলটি বানিয়ে নিতে পারি। ধন্যবাদ।